আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকে ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগিয়ে থাকি, কিন্তু আমরা এই গাছগুলো কোথায় লাগাই? একটি টবে লাগাই। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই টবের মাটি প্রস্তুত করতে হয়। টবের মাটি প্রস্তুত করার জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পদ্ধতি দেখানোর চেষ্টা, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি আশা করি। বন্ধুরা, টবের মাটি প্রস্তুত করতে হলে বিশেষ কিছু উপাদান দরকার। তাই আমি আজকে যে উপাদানগুলো ব্যবহার করব তা প্রতিটি উপাদানই হচ্ছে জৈব উপাদান, অর্থাৎ জৈব পদ্ধতিতে আমি টবের মাটি প্রস্তুত করব। এখানে কোনো রাসায়নিক উপাদান আমি ব্যবহার করব না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা কিছু সলিড মাটি নিয়ে নিয়েছি, তারপরে এখানে নিয়েছি গোবর সার অর্থাৎ জৈব সার। জৈব সার ছাড়াও এখানে রয়েছে ছাই, রয়েছে বালি, তাছাড়া রয়েছে ভার্মি কম্পোস্ট, রয়েছে কোকোপিট, এছাড়া হাড়কুচি বা শিংকুচি। আমরা নিয়েছি ছত্রাকনাশক হিসেবে কিছু কীটনাশক। যদি কীটনাশক না থাকে তাহলে বাড়ির যে হলুদ আছে, গুঁড়ো হলুদ, সেটি আপনি ব্যবহার করতে পারবেন। এই গুঁড়ো হলুদ কীটনাশকের কাজ করবে। বন্ধুরা, আপনারা দেখেন, আমরা যে টব ব্যবহার করি প্রত্যেকটা টবের নিচে এরকম ছিদ্র রয়েছে, এবং আমরা এই ছিদ্র বন্ধ করার জন্যে আমরা কিছু ইটের গুঁড়ো অথবা পাথরকুচি নিয়ে নিব। এখন টবের মাটি পরিমাপ করার জন্য আমরা একটি পাত্র নিয়ে নিব এবং পাত্রের সাহায্যে টবের মাটি পরিমাপ করব। আমরা নির্ধারিত একটি পাত্রের সাহায্যে কিছু সলিড মাটি নেব, যেমন 2 পাত্র সলিড মাটি নেব, তারপরে নিব 1 পাত্র বালি, এরপরে নিব গোবর সার যেটি জৈব সার, 2-3 পাত্র নিব গোবর সার। তারপর আমরা নিব ভার্মি কম্পোস্ট নিব 1 পাত্র, এরপরে ছাই নিব 1 পাত্র, এরপরে নিব কোকোপিট নিব 1 পাত্র, এরপরে শিংকুচি বা হাড়ের গুঁড়ো পরিমাণ মতো। এখানে কিছু খোলের গুঁড়ো দেখতে পাচ্ছেন। এই খোলের গুঁড়ো হিসেবে মাটিতে ব্যবহার করতে পারবেন, আবার গাছ লাগার পরে দ্রবণ তৈরি করেও ব্যবহার করতে পারবেন। তারপরে মাটির পোকামাকড় দূর করার জন্য কীটনাশক ব্যবহার করতে পারবেন, অথবা কীটনাশক না থাকলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এরপর সবগুলো উপাদান একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এবং সুন্দরভাবে এই মাটিগুলো মিশিয়ে নিতে হবে যাতে মাটিগুলো উর্বর হয়। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, টবের মাটি যত উর্বর হবে তত গাছ ভালো হবে। মাটিগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এই টবের মধ্যে মাটিগুলো সুন্দরভাবে ভরে দিতে হবে। একটি কথা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা টবের নিচে এরকম ছিদ্র আছে কিনা দেখে নেবেন, আর এই ছিদ্রগুলো সুন্দরভাবে আপনার পাথরকুচি অথবা ইটের গুঁড়ো দিয়ে ঢেকে দিবেন, যাতে করে পানি নিষ্কাশন হতে পারে। এভাবে সুন্দরভাবে সেই মাটিগুলো দিয়ে টব পরিপূর্ণ করে দেবেন। একটি কথা খেয়াল রাখবেন, অবশ্যই কিছুটা খালি রাখবেন যাতে করে পানি দিতে সুবিধা হয়। আমরা প্রত্যেকেই একটি ভুল করে থাকি, তা হলো টবের মাটি প্রস্তুত করার পরে সঙ্গে সঙ্গে গাছ লাগিয়ে দিই। বন্ধুরা, এই ভুলটি আপনারা কখনোই করবেন না। টবের মাটি প্রস্তুত করার পরে কমপক্ষে 4 থেকে 5 দিন আমরা এই টবটি এভাবে রেখে দিব এবং মাঝে মাঝে একটু পানির ছিটা দিব। তারপরে আমরা এই গাছ রোপণ করব। বন্ধুরা, এখন এই টবের মাটি গাছ রোপণ করার জন্য উপযুক্ত হয়ে গেছে, তাই আমরা এই টবে গাছ রোপণ করে দিচ্ছি। একটি কথা মনে রাখবেন, যে গাছ যত বড়
সে গাছের অনুপাতে আমরা টব নির্ধারণ করব। আমার এই জবা ফুলের গাছের জন্য আমি একটি বালতি অর্থাৎ বড় একটি টব নির্ধারণ করেছি। আপনারাও গাছ অনুপাতে টব নির্ধারণ করবেন। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ যে আমার এই ভিডিওটি দেখলেন, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন টবের মাটি কিভাবে প্রস্তুত করতে হয়। আমরা অনেকেই ছাদ বাগান করি, কিন্তু টবের মাটি প্রস্তুত প্রণালী জানি না। টবের মাটি প্রস্তুত করার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হয়। যেমন আমার ভিডিওতে আমি আজকে দেখিয়েছি জৈব পদ্ধতিতে কিভাবে টবের মাটি প্রস্তুত করা যায়। আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করিনি। আপনারাও এভাবে জৈব পদ্ধতিতে টবের মাটি প্রস্তুত করে গাছ লাগিয়ে সফল হন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।